আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ জানবো 78 এলপাস সম্পর্কে। 78 এলপাস ভোল্টেজ রেজুলেশন আইসি এ ধরনের কন্ট্রোলারে কি কারণে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, কোন টার্মিনালে কত ভোল্ট প্রবাহিত হয়ে থাকে, আউটপুট ইনপুট বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফিরে এসেছি আবার ইন্টুর পর। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটাই হচ্ছে 78 এলপাস। এটা সার্কিটে লেখা থাকে, পাশাপাশি এই আইসির লোগোও কিন্তু লেখা থাকে 78 এলপাস। তো দেখতে পাচ্ছেন এখানেও লেখা থাকবে 78 L05। তো প্রকৃতপক্ষে এই 78 L05 এই ডাটা কন্ট্রোলারের ভিতরে এই পাশে 5 ভোল্ট, এই পাশে 15 ভোল্ট শো করে, মাঝখানে নেগেটিভ, অর্থাৎ এই প্রান্ত থেকে এখানে 15 ভোল্টই প্রবাহিত হয়ে থাকে। যে ভোল্টটা আমাদের এখান দিয়ে এসে 511-তে শো করে, যার ফলে আমাদের সেন্সর আইসির অথবা মোটরের আইসিতে লাল কালার তারে 15 থেকে 16 ভোল্ট শো করে থাকে। আর এই প্রান্ত দিয়ে 5 ভোল্ট প্রবাহিত হয়ে আমাদের এই সিস্টেম আইসিতে প্রবাহিত হতে থাকে, যার ফলে এই সিস্টেম আইসির মাধ্যমে এখানে যে নীল, সবুজ, হলুদ তার থাকে সেগুলাতে 4.5 থেকে 5 ভোল্ট দেখাতে সক্ষম। পাশাপাশি মিউজিক কন্ট্রোলারের ভিতরে এখানে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই 78 L05 আইসিটি ভোল্টেজ রেজুলেশন আইসি হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ ভোল্টেজ কমিয়ে দিয়ে থাকে। এই আইসির ভিতরে যখন নেগেটিভ এবং 15 ভোল্ট প্রবাহিত করা হয়, তখন অপর পা দিয়ে 5 ভোল্ট প্রবাহিত হতে থাকে। যে 5 ভোল্টটা এই পাশ দিয়ে এসে সিস্টেম আইসিতে লস করতে থাকে, অর্থাৎ সিস্টেম আইসিতে প্রবাহিত হতে থাকে। সিস্টেম আইসি থেকে এ ধরনের তারের ভিতরে প্রবাহিত হয়ে থাকে। এই 78 এলপাস আইসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইসি এ ধরনের কন্ট্রোলারের ক্ষেত্রে। তাছাড়া এই 78 L05 ভোল্টেজ রেজুলেশন আইসি প্রকৃতপক্ষে কন্ট্রোলারের ভিতরে বেশ কয়েকটি জায়গাতেই ব্যবহার করা হয়ে থাকে। এটা একটি 1200 ওয়াটের কন্ট্রোলার। এ ধরনের 1200 ওয়াটের কন্ট্রোলারের ক্ষেত্রেও এ ধরনের 78 এলপাস ভোল্টেজ রেজুলেশন আইসিটি ব্যবহার করা হয়ে থাকে। তার কারণ হচ্ছে 15 ভোল্ট যখন ইনপুট হয়, তখন আমাদের 5 ভোল্টে রূপান্তরিত হতে এই আইসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সেম এই আইসি থেকে ভোল্ট এখান দিয়ে 5 ভোল্ট প্রবাহিত হয়ে সিস্টেম আইসি হয়ে আমাদের এই ধরনের তারের ভিতরে ভোল্ট প্রবাহিত হতে থাকে, যার ফলে এই 78 এলপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্ট্রোলারে যে কোনো ধরনের সমস্যা খুব সহজে পাওয়ার সাইড, ড্রাইভার সেকশন সহ কিভাবে আপনারা সমাধান করবেন, এ ধরনের ভিডিও দেখতে আপনি পছন্দ করলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যারা সরাসরি কাজগুলা আমাদের এখানে এসে প্রফেশনাল ভাবে শিখে আপনার এলাকাতে গিয়ে মিস্ত্রিতে রূপান্তরিত হয়ে কর্ম করে খেতে যাচ্ছেন, তারা উপরে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে এসে প্রফেশনাল ভাবে কাজগুলো শিখে যেতে পারেন। এই 78 এলপাস না 3টি রকমের হয়ে থাকে। এর আগে 2টি রকম দেখেছেন, এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন 78 L05, অর্থাৎ এ ধরনের আইপিএস এর সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে। আগের দিনে এই ধরনের 78 এলপাস ভ্যান গাড়ির কন্ট্রোলার অনেক সময় আপনারা পুরাতন যারা মিস্ত্রি রয়েছেন পেয়ে যাবেন এই ধরনের 78 এলপাস। তাছাড়া এ ধরনের 78 এলপাস ইলেকট্রনিক্সের বিভিন্ন ডিভাইসের ভিতরেই ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ 12 এবং 15 থেকে এটা 5 ভোল্টে রূপান্তরিত করে থাকে, যার ফলে এই আইসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইসির এক প্রান্ত 15 থেকে 12 ভোল্ট প্রবাহিত করে, অপর প্রান্তে খুব সহজেই 5 ভোল্ট পাওয়া যায়, যার ফলে এই আইসিটি ব্যবহার করা হয়ে থাকে। ব্যাটারি চালিত ইজি বাইকের যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, তাহলে এই ধরনের ভিডিও নিত্য নতুন পেয়ে যাবেন। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কি ধরনের ভিডিও চান এ ধরনের কন্ট্রোলার এবং ইলেকট্রনিক্স নিয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।